হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। মাম্পু সকালবেলা এখন ওর ব্রেকফাস্ট করতে বসেছে। আমি মোটামুটি ওকে সকালবেলা ওটস আর ফুড দিয়ে থাকি। এখন ও ওটসই খাচ্ছে, মাঝে মাঝে ওকে আমি কেলগস আর মিল্কও দিয়ে থাকি। ও আবার কেলগস আর মিল্কের থেকে ওটসটা খেতে বেশি পছন্দ করে। এতে যে ফল থাকুক না কেন আমি সেইটা ওটসের সঙ্গে মিশিয়ে দিয়ে থাকি। আজকে ওকে আমি ম্যাঙ্গো দিয়েছি ওটসের সঙ্গে মিশিয়ে। প্রচুর কেনাকাটি বাকি ছিল, আসলে মাসকাবারি কিছু জিনিসপত্র কিনতে হয়, মাম্পুর কিছু জিনিসপত্র কিনতে হয়, সেগুলো আমি মোটামুটি স্মার্ট বাজার থেকেই কিনে থাকি। স্মার্ট বাজারে মাঝে মাঝে ভালোই অফার থাকে, তো সেই জিনিসগুলো কিনতে আমার স্মার্ট বাজারে বেশিরভাগ সুবিধা হয়ে থাকে। আমরা চলে এসেছি এখন স্মার্ট বাজারের সেকেন্ড ফ্লোরে। এই স্মার্ট বাজারটা আমার বাড়ির সবথেকে কাছে। এখানে সব রকম বাড়ির ইউজেবল জিনিসপত্রই পাওয়া যায় এই সেকেন্ড ফ্লোরটায়। তো আমি সব রকম জিনিসপত্র ঘেটে দেখছিলাম। আমার ওখানে একটা প্লেট খুব পছন্দ, ব্ল্যাক কালারের প্লেটটা ছিল। এটা একটা ওই স্টার্টার প্রোভাইড করারই প্লেট, আর এর দাম ছিল মাত্র 99 টাকা, আর কোয়ালিটি ওয়াইজ বেশ ভালো ছিল। এখানে বাই ওয়ান গেট ওয়ানেরও বেশ অফার ছিল, বেশিরভাগ প্লেটেরই সেরকমই অফারে ছিল। কিছু কিছু প্লেট আর বোলের কোয়ালিটি ছিল বেশ ভালো। ওর পাশেই ছিল গ্লাস কাউন্টার। এখানে বিভিন্ন ধরনেরই গ্লাস পাওয়া যাচ্ছিল। এর আগে বাড়ির জন্য বিভিন্ন ধরনের গ্লাসের সেট এখান থেকেই কিনে নিয়ে গেছিলাম। এখানে বিভিন্ন ধরনের গ্লাস ছিল, ওয়াইন গ্লাস যেমন ছিল তেমন ছিল বিয়ারেরও গ্লাস। ককটেল খান তারা এখানে বেশ ভালো অপশন পাবেন। আমি এখান থেকে একটা কফি ব্লেন্ডার নিয়েছিলাম, যার দাম মাত্র নিয়েছিল 129 টাকা। আদিত্য যেখানেই যাক না কেন ও একটা করে ওয়াটার বোতল কিনবে, ওর এই বোতলটা বেশ পছন্দ হয়েছিল। আমি এলাম কিচেন সেকশনের দিকে। এখানে কিচেনে বিভিন্ন ধরনের ইউটেন্সিল পাওয়া যায়। এখানে বিভিন্ন ব্র্যান্ডেরই ইউটেন্সিল পাওয়া যাচ্ছিল এবং বিভিন্ন আকারেরও পাওয়া যাচ্ছিল। আমার একটা ফ্রাইড প্যানের দরকার ছিল, তো আমি সেইটাই খুঁজতে আরম্ভ করলাম। এখানে এত রকম জিনিসপত্র ছিল যে আমাকে প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে আমার পছন্দের জিনিসটাকে বের করতে হচ্ছিল। এই ফ্রাইড প্যানের কোয়ালিটিটা বেশ ভালো ছিল, কিন্তু আমার এত বড় ফ্রাইড প্যান চাই না, সেই জন্য আমি রেখে দিলাম। আদিত্য অনেকদিন ধরে আমাদের বাড়ির গ্যাস ওভেনটা চেঞ্জ করার কথা বলছিল। এখানে এসে দেখলাম গ্যাস ওভেনের বেশ ভালোই অফারে ছিল। এখানে বিভিন্ন ধরনের কোম্পানিরই গ্যাস ওভেন রাখা ছিল। মেয়ের কোনটা ভালো লাগবে? যেটা খুশি। না এটা মেয়ের ভালো লাগবে না, এটা কালারফুল হলে বেটার লাগবে। আর এটা একটু অন্যরকম, মানে এইটাই নেন, বেশি নরম হয়। কোনটা নরম? নে ওটাই নিয়ে। মাম্পু ব্যাট বল খেলতে খুব ভালোবাসে, তাই ওর জন্য একটা বল কিনলাম। রিলায়েন্সের এই মলটা বেশ বড়, আর এখানে প্রচুর ধরনের অপশান আছে। জিনিসপত্র দেখে কিনতে এখানে খুব সুবিধা হয়। এইটা দেখো, এটা বেশ সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছিল। এখানে যত রকম জিনিস আছে সবগুলোতেই প্রায় বাই ওয়ান গেট ওয়ানের অফার ছিল। এখানে বিভিন্ন ধরনের টেডি বিয়ার ছিল, কিন্তু টেডি বিয়ারের দামগুলো ছিল বেশ বেশি। একটা ছোট টেডি বিয়ারের দাম ছিল 150 টাকা। মাম্পুর ডাইপার কিনতে হবে, আগে যাই ডাইপার সেকশনের দিকে। আমি ডাইপার মোটামুটি এখান থেকেই কিনি, কারণ মলে ডাইপারের ভালোই অফার পাওয়া যায়। আমি মাম্পুর জন্য ম্যানি পোকো প্যান্টের ডাইপার কিনে থাকি, তো আজকে এসে দেখলাম ম্যানি পোকো প্যান্টের ভালোই অফার আছে। আমি 1100 টাকায় 2 প্যাকেট ম্যানি পোকো প্যান্টের ডাইপার আজকে পেয়েছিলাম। এইটা বারবি আছে, বারবি আছে, এটা মনে হয় পুসিক্যাটই নিয়ে নে। দুদিন আগে মাম্পু নিজের ব্রাশটাকে 4 তলা থেকে একদম নিচে ছুঁড়ে ফেলে দিয়েছিল, তাই ওর জন্য আজকে একটা ব্রাশ কিনলাম। ওর মাজনটাও শেষ হয়ে গেছিল, তাই ওর জন্য একটা নতুন মাজনও কিনতে হবে। বাচ্চাদের মাজন সব আলাদা হয়, ওদের বয়স অনুসারে সব আলাদা আলাদাভাবেই মাজন ডিজাইন হয়। তো আমি মাম্পুর বয়স অনুসারে একটা মাজন নিয়ে নিলাম কলগেটের। মাম্পুর ওটস আর স্যারেলাক্স দুটোই রিফিল করতে হবে, সেই জন্য ওটস আর স্যারেলাক্সেরও একটা করে প্যাকেট নিলাম। এখানে এসে দেখলাম
বিভিন্ন ধরনের আচার পাওয়া যাচ্ছে। আগে এত স্টক থাকতো না আচারে, আজ দেখলাম প্রচুর ধরনের আচারের স্টক আছে। এখানে কাঁচা লঙ্কার আচারও পাওয়া যায়, যেটা খেতে খুব ভালো হয়। আমি প্রায় ওই কাঁচা লঙ্কার আচার কিনে নিয়ে যাই। আমাদের প্রায় সব মার্কেটিংয়ে হয়ে গেছে, এবার চলো বিল কাউন্টারের দিকে যাওয়া যায়। বিল কাউন্টারটা রয়েছে একদম গ্রাউন্ড ফ্লোরে। আমরা বিলিংয়ের পর 9 টাকা কেজি দরে 2 কেজি পেঁয়াজ এখান থেকে পেয়েছিলাম। আমাদের বিলিং কমপ্লিট হয়ে গেছে, পেঁয়াজও নেওয়া হয়ে গেছে। এবার চলো এখান থেকে বেরোনো যাক। রিলায়েন্স থেকে বেরোনোর মুখে দেখলাম এখানে ড্রাই ফ্রুটেরও একটা কাউন্টার রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট পাওয়া যাচ্ছে। স্মার্ট বাজারে এসে তো অনেক কিছু মার্কেটিং করে নিলাম, কিন্তু সব কিছু একসঙ্গে কি করে বাইকে করে নিয়ে যাব, এটা একটা ভাবনার বিষয়। যাই হোক, নিয়ে তো যেতেই হবে। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখি মাম্পু আমাদের জন্য বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কি দেখতে পেয়েছিস? না বলা তোর নয়। দেবে না, জুস খায় না। কি জুস খাওনি কেন? খায় না, শক্তিমান হবে না, দেবে না। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মাম্পু তো ব্যাগ থেকে ওর বলটা বের করে নিয়েছে। এখন নাকি ওর বাবার সঙ্গে বল খেলবে। আদিত্য তো নিজের হাত থেকে ডাইপারের ব্যাগগুলো রাখতেও পারেনি। সে তো মাম্পুর সঙ্গে ডাইপারের ব্যাগ হাতে নিয়েই বল খেলতে শুরু করে দিয়েছে। মাম্পু তো ব্যাট বল পেলে আর কিছু ওর চাই না। খাওয়া দাওয়া ভুলে গিয়ে ও ব্যাট বল নিয়েই খেলতে থাকবে। মাম্পু তো বলটা পেয়ে ভীষণ খুশি, কিন্তু একটাই ভয়, বলটাকে নিয়ে কোথায় না কোথায় ছুঁড়ে মারে তার ঠিক নেই। মাঝে মাঝে তো ভয় লাগে বল ফল খেলতে গিয়ে না বলটা বা ছুঁড়ে নিচে ফেলে দেয়। সেই জন্য ব্যালকনির শাটার সবসময় বন্ধ রাখার চেষ্টা করি আমরা। মাম্পু নতুন ব্রাশটাকে নিয়ে এসে এবার মাকে বলছে, এবার ওকে মাজুনটা দাও, ও এখন নাকি ব্রাশ করবে। এই মাম্পু, কটা বাজে রে এখন? দাঁত মাজছিস? সন্ধ্যে 6:30 বাজতে যাচ্ছে, আর এই মেয়ে এখন দাঁত মাজছে, নতুন ব্রাশ পেয়েছে বলে। আজকে রিলায়েন্স স্মার্ট বাজার থেকে আমরা এই কুপন বুকটা পেয়েছিলাম। মাত্র 9 টাকা পেমেন্ট করে এই বুকটা আমরা নিয়েছিলাম। সেপ্টেম্বর থেকে নভেম্বর অবধি আমরা এই বইটা থেকে বিভিন্ন কুপন ইউজ করে বিভিন্ন জিনিসে প্রচুর ছাড় পেতে পারবো। গ্রসারির জিনিসপত্র থেকে শুরু করে ফুড আইটেম এবং জামা কাপড়েও বিভিন্ন ধরনের ছাড় পেতে পারবো এই বইটা ইউজ করে। এখন বাজে রাত 10টা, কিন্তু মাম্পু সোনার এখনো ঘুম নেই। সে এখনো খেলতে ব্যস্ত। ডাইপার ব্যাগ নিয়ে সে এখন খেলছে। মাম্পু এখন খেলুক। আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।